আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে অনেক বড় একটা দাবি কমপ্লিট করলাম। তো এই মালগুলা আগে বানাইতাম আমরা 8 ফিট করে 7টা করে প্লাস 6 মিলি বেলজিয়াম রোডে। এই মালটা একটু ভিন্ন ধরনের, এই মালটা একটু বড় বানাইছি। মালটা বানাইছি আমরা 10 ফিট 5 ফিট 5 ফিট করে 2 রকম 10 ফিট। তো আমাদের এই মালগুলো আসলে একটা কমন সাইজ, যে মালগুলো আমরা 8 ফিট করে এই মালগুলো করি। তো এই ভাই মালটা বিক্রমপুরে পাঠাবো, বিক্রমপুরে আসিফ ভাই। তো ওনার এটা 3টা মাল দিচ্ছে। একটা ছিল এই মালটা আমি ভিডিও করছিলাম, 4 দরজা 8 ফিটের মাল 4.5 ফিট। এটা রমজান ঈদের আগে দিয়েছিলাম, আবার কোরবানির ঈদের আগে এই মালটা আবার ওনার জন্য রেডি করলাম। এটা আমার 4th নম্বর দাবি। ওই দাবিগুলো সবগুলোই ফ্যামিলি বেলজিয়াম রোডে, প্লাটবারগুলো 1 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি পরপর প্লাটবার। তো আশিফ ভাই মালগুলা রং ছাড়াই নেয়, উনি নিজে নিয়ে রং করে। আমরা রং করে দিলে গাড়িতে দেওয়া গেছে মালগুলো বড় মাল, তো বসা বসা খাইয়া দেওয়া গেছে রংটা নষ্ট হয়ে যায়। মার্শাল্লাহ অনেক সুন্দর একটা দাবি। এটা আগেরগুলা আমরা এমনি করছি 8 ফিট করে, আর পাশে 3.25 ফিট, উচ্চতা 4 ফিট, স্ট্যান্ডটা আছে 2 ফিট, টোটাল হাইট 6 ফিট। আর ভিতরের সাইডটা 3.25 ফিট। সম্পূর্ণ প্লাটবারগুলো 1 ইঞ্চি A to Z 6 ইঞ্চি পর অনেক মজবুত মাল, অনেক স্ট্রং মাল। তো ভাই আসলে এই মালগুলো ওনার সবচেয়ে পছন্দ, এই মালগুলো, এই জন্য উনি আসলে এই মালগুলো বেশি নেয়। এই মালটা আগামীকালকে ডেলিভারি বিক্রমপুরে যাবে। ভাই মালটা আমি কমপ্লিট করছি। আসলে বৃষ্টি মালটা কালকে চলে যেত, তো বৃষ্টি না হওয়ার কারণে মালটা কালকে যায়নি, আগামীকালকে যাবে। সবগুলো 6 মিলি রড, 1 ইঞ্চি ক্যাপগুলো, রোডগুলো 3-4 ইঞ্চি। আর পাল্লাটা রাউন্ড পাল্লা, এখানে ক্যাপটাও উপরে লাগাইছি, ক্যাপটার উপরে দিচ্ছি রাউন্ড পাল্লা। রাউন্ড পাল্লাটা এই মালগুলোতে রাউন্ড পাল্লাগুলো অনেক সুন্দর হয়, স্কোয়ার পাল্লার থেকে রাউন্ড পাল্লা অনেক সুন্দর হয় মোটামুটি। আর এখানে একটা কাজ বাকি আছে, এখানে কাজটা বাকি আছে, এখানে চালের ফ্রেমটা করে দিব। ট্রেস সিস্টেম করা আছে, ট্রেস সামনে ঢাকনা আছে। তো পাশাপাশি আরও দাপড়ি আছে, তো শুধু সামনের সাইডটা দাপ আমরা এই জালিটা শুধু সামনের সাইডটাই লাগাবো, আর অন্য সাইডগুলো জালি লাগবে না, যেহেতু দাপড়ির পাশে দাপড়ি বসবে। এই হিসাবে সামনের সাইডটাই শুধু দরকার। তো মালটা অনেক কম, 10 ফিট বানাচ্ছেন, মালটা 3.5 ফিট করে, পাঁচটা আর একটু বেশি হতো, আরও কিছু কবুতর বেশি হতো। উনি আবার কবুতর খুব রিল্যাক্সে রাখে। উনি বলে যে না, আমার কবুতর বেশি দরকার নেই, আমার কবুতরগুলো আমি রিল্যাক্সে রাখি। আর এই যে প্লাটবারগুলো আমরা ফিনিশিংগুলো রঙের আগে করি, কারণ অনেক ভাই দেখা গেছে যে এই ভিডিওগুলোতে আমাদের অনেক কিছু মনে করেন একটু কথাবার্তা বলে। তো রঙের আগে ভিডিও করা, রঙের পরে ভিডিও করার ডিফারেন্স অনেক কিছু ভাই। রঙের আগে ভিডিও করলে দেখা গেছে যে কাজের কোয়ালিটিটা আপনি পাবেন, আর রঙের পরে ভিডিও করলে মেকআপ মারিয়া দিলাম ওটা আপনি কোয়ালিটি বুঝবেন না। যারা দাপড়ি ব্যবহার করতেছে লোহার দাপড়িগুলো, তারা কোয়ালিটি বুঝবে, আর যারা হয়তো নতুন বানাবে তারা এই জিনিসটা এখনও বুঝবে না যে কোয়ালিটি কী। যেমন আমি কোয়ালিটিতে এখন বলি, অনেকেই দাপড়ি বানায়, দাপড়ির দরজা যেটা আমরা পাল্লা বলি, ব্যবহারের সুবিধা। এই যেমন এই পাল্লাটা আমি বানাইছি, এখন দাপড়ি হিসাবে যদি আমি পাল্লাটা না করি, আজকে কথাটা বলতে হয়, কারণ অনেকেই বানায়, বানানোর পরে দেখা গেছে যে আমাকে আবার বলে। তো দাপড়ির ব্যবহারের সুবিধা অসুবিধাটা হইল মূলত লোহার দাপড়ি। যদি ব্যবহারের অসুবিধা হয়, আপনি এটা লোহা কিনা নিচ্ছেন, আর যদি আপনি ব্যবহার করে সুবিধা পাইলেন তাহলে দাপড়ি কিনা নিচ্ছেন। দাপড়ি বানাইলেই হবে না, দাপড়ির মেজারমেন্টটা বুঝতে হবে, মেজারমেন্টটা জানতে হবে। আপনি দাপড়ি বানাইবেন লোহা কতটি দিয়ে দাপড়ি বানাইবেন, এটা দাপড়ি হয় না। দাপড়ির ব্যবহারের সুবিধা, যেমন আমি এই পাল্লাটা কোয়ালিটিটা, এই পাল্লাটা আমি বানাইছি, আমি আমার হাইডে বানাইছি। আমি এখান থেকে কবুতর যে কোনো জায়গার থেকে ধরতে যাবো, আমার মাথায় কোথাও কোনো, যদি আমি হঠাৎ করে একটা কবুতর ধরবো, আমার মাথায় আঘাত লাগবে না।
এখন যদি আমি আপনি মেজারমেন্ট না বুঝি, পাল্লা না বুঝি, তাইলে আমি দাপড়ি দেখা গেছে যে বানাই দিছি, কবুতর ধরতে যাইমু আমি এইভাবে, কবুতর থাকবো উপরে। এরকম অনেকেই করে, তো অনেকেই করে। আমার কথা হলো যে যা করে তাতে আমার কিছু আসে যায় না, আমি আমারটাই বলি। আমি যে কোয়ালিটিগুলো বলি, ফিনিশিংগুলো বলি, কেন বলি, এই কথাগুলো বলার অনেকটা কারণ আছে। এই জন্য আমি প্রথমেই একটা কথা বলছি, যারা লোহার দাপড়িগুলো ব্যবহার করে তারা বুঝবে, আর যারা ব্যবহার করেন নাই অথবা বানাইলেন তারা কিন্তু এই জিনিসটা বুঝে না। এই যে দরজাটা, দুইটা দরজা দুই সাইড করছি, আমি কবুতর ভিতর থেকে ফ্লাইং করে কবুতর দাপড়ির থেকে সরাসরি কবুতর বাইরে হতে হবে। এখন দরজার কারণে যদি কবুতর বাইরে যায়, কবুতরের ডান হাতে বাড়ি খায়, তাহলে কিন্তু দেখা গেছে যে যার দাপড়ি তারও অসুবিধা, আর যেখানে কবুতর থাকবে তারও অসুবিধা। এই যে এখান থেকে আপনি দাপড়ি থেকে যেখান থেকে আপনিও আঘাত লাগবেন না, কবুতরও আঘাত লাগবে। তো এটা হলো বুঝতে হবে, জানতে হবে। আমি যে সব কিছু জানি, সব কিছু বুঝি, আমি সেটাও বলি না। তো অনেকেই বানাইয়া আমাকে বলে আর কি, তো বলার কারণ এই লকটা একটু টাইট আছে, এই লকটা একটু লুজ করে দিতে, কারণ দাঁতের দরজা যদি লাগাইতে ওই লকটা ফ্রি করে দিতে। এই যে আটটা দিল, এটা হইলো ঠিক আছে, কিন্তু ওটা ঠিক নেই, ওই লকটা সকালে ক্লিয়ার করে দিতে পারে। আর এখানে লকগুলা আমরা ডাবল করছি, এখানে লকটা মারার পরে এখানে একটা লক যেহেতু সিকিউরিটির ব্যাপার আছে, আমি এখন পুরো দাপড়িটা চতুর্থ আপনাদের দেখাই, খুব সংক্ষিপ্ত সময় দেখাবো। চতুর্থ সাইডটা একটু ভিডিও, চতুর্থ সাইডে যাবো। দাপড়িটা আমি চতুর্থ সেক্টর দেখালাম। তো ভালো লাগা আপনাদের, আশা করি আপনাদের, আমার যেহেতু ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে, আর আমার ভালো লাগছে আপনাদের ভালো নাও লাগতে পারে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।